হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি চিকেন উইথ প্রন অ্যান্ড মিক্সড ভেজিটেবলস। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, এভাবে পাতলা করে কেটে নিয়ে সঙ্গে নিয়ে নিব একটি ডিম। সঙ্গে স্বাদ মতো লবণ দিতে হবে এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এখানে সব রকম গরম মশলা টেলে নিয়ে গুঁড়ি করে নেওয়া হয়েছে। সঙ্গে আছে 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আরও দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দিয়ে দিব আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এগুলো ফ্রাই করে নিতে হবে। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এলেই তেল থেকে উঠিয়ে নিতে হবে। এপিট ওপিট ভেজে নেওয়া হয়ে গেলেই একটি স্টিনারে উঠিয়ে তেল ছড়িয়ে নিতে হবে। মাংস এবং চিংড়ি মাছ অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে সঙ্গে তেলটা উঠিয়ে রাখতে হবে। সামান্য পরিমাণ তেল দিয়ে সঙ্গে দিয়ে দিব আমি বাটার। বাটারটা গলে যাওয়ার পরে দিয়ে দিব কিছু পরিমাণ রসুন কুচি ও বেশ কিছু পরিমাণ পেঁয়াজ ফালি। আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ এভাবে মাঝারি সাইজের ফালি করে দিয়েছি। সঙ্গে এখানে আছে বরবটি, টমেটো, ক্যাপসিকাম, কর্ন, বেবি কর্ন, সঙ্গে আছে গাজর। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা সামান্য ভেজে নিয়েই সবজিগুলো আমি ঢেলে দিয়ে সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তবে এই পর্যায়ে বরবটিটা আগে দিতে হবে এবং টমেটোটা সবার পরে দিতে হবে। এগুলো 2 থেকে 3 মিনিট নেড়ে মিশিয়ে নিয়ে সঙ্গে দিয়ে দিব চিকেনের মধ্যে যে পানিটা ছিল সেই পানি এবং অনেক বেশি পরিমাণ টমেটো সস। সবগুলো দিয়ে সঙ্গে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন ও প্রন। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি একটু বাটার দিয়ে দিলাম। একদম নামানোর আগেই এই বাটারটা দিতে হবে যাতে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। তৈরি হয়ে গেল প্রন উইথ চিকেন মিক্সড ভেজিটেবলস। আশা করছি সবার ভালো লেগেছে। চিকেন উইথ প্রন অ্যান্ড মিক্সড ভেজিটেবলস এর সঙ্গে কিন্তু ফ্রাইড রাইস না হলে একেবারেই জমে না, তাই রেডি করে নিচ্ছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের রেসিপি আমার অলরেডি দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয়ে থাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটি দিয়ে দিব আমার রেসিপির। সব শেষ করে টেবিলে সার্ভ করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ফলো বাটনে ক্লিক করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।